নটিংহামে টেস্ট ম্যাচ, বার্মিংহামে ডিনার, দুবাইয়ে ব্রেকফাস্ট, 6 ঘন্টার জার্নিতে আবুধাবিতে, সেখানেই লাঞ্চ। আর সেখান থেকে টসের 10 মিনিট আগে লাহোরের পিএসএল ফাইনালে সিকান্দার রাজার শেষ 24 ঘন্টার জার্নি এমনই ছিল। শনিবার বিকেলে ট্রেন্ট ব্রিজে শোয়েব বসিরের বলে 60 রান করে আউট হয়ে সাজঘরে ফিরেন সিকান্দার রাজা। একমাত্র টেস্টে তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে বসে সফরকারী জিম্বাবুয়ে। সতীর্থরা যখন হতাশার সাগরে, অবিশ্বাস্য এক যাত্রা তখন কেবল শুরু সিকান্দার রাজার। 24 ঘন্টারও কম সময়ে তাকে পৌঁছাতে হবে লাহোরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল খেলতে। আর রোমাঞ্চকর জার্নি শেষে খেললেন সেই ফাইনাল, শিরোপা জেতালেন লাহোর কালান্দার্সকে। ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে সিকান্দার রাজার নটিংহাম থেকে লাহোরের অবিশ্বাস্য যাত্রার সেই গল্প। নটিংহাম থেকে এক বন্ধুর গাড়িতে চড়ে তিনি বার্মিংহামের বিমানবন্দরের পথে ছুটলেন, যা ছিল তার জন্য লাহোরের বিমান ধরার নিকটতম বিমানবন্দর। সেখানে পৌঁছে বিজনেস ক্লাসের কোনো সিট না পাওয়ায় ইকোনমি ক্লাসেই দুবাইয়ের পথে উড়াল দিলেন রাজা। সেখানে 6 ঘন্টার বিরতি। দুবাইয়ে নেমে গাড়ির পথে আবার রওনা দেন আবুধাবির উদ্দেশ্যে। লাহোরগামী সবচেয়ে আগের ফ্লাইট ছেড়ে যাবে সেখান থেকেই। রোববার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যখন ফাইনালে টস করতে নামেন দুই দলের অধিনায়ক, তখনও মাঠে এসে পৌঁছাতে পারেননি সিকান্দার রাজা। লাহোর এয়ারপোর্টে নেমে তিনি যখন স্টেডিয়ামের পথে ছিলেন, তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তাকে রেখে ফাইনালের একাদশের পরিকল্পনা সাজায় তারা। রাজাকে শেষ পর্যন্ত ফাইনালে পাওয়া যাবে কিনা এই অনিশ্চয়তায় দুটি একাদশ তৈরি করে রেখেছিল লাহোর। একটিতে ছিলেন রাজা, অন্যটিতে ছিলেন সাকিব আল হাসান। বিমান ঠিক সময়ে লাহোরে আসায় এবং সব প্রক্রিয়া দ্রুতগতিতে সম্পন্ন হয় রাজাকে নিয়েই মাঠে নামতে পারে লাহোর। টসের মিনিট 10 আগে বিমানবন্দরে নেমে মাঠে আসা রাজাই শেষ পর্যন্ত হয়ে ওঠেন লাহোরের তৃতীয় শিরোপা জয়ের অন্যতম নায়ক। জমজমাট লড়াইয়ের শেষ পর্যন্ত শিরোপা জেতাতে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 7 বলে অপরাজিত 22 রানের ইনিংস খেলে পিএসএল এর রাজত্বটা ফিরিয়ে দিয়েছেন লাহোর কালান্দার্সের কাছে। এর আগে বল হাতেও নেন 1 উইকেট। ক্রিকেটের প্রতি সিকান্দার রাজার এমন নিবেদন, যা প্রশংসায় ভাসাতে বাধ্য করছে গোটা ক্রিকেট বিশ্বকে।